আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব 12তম অধ্যায় থেকে 12.13 এই অধ্যায়ের এটি শেষ লেসন ছিল। নাও পেয়ার্স অর গ্রুপ, এখন জোড়ায় জোড়ায় অথবা দলে দলে রিড পড়ো দ্য ফলোইং সিচুয়েশনস, নিচের অবস্থানগুলো, এন্ড এবং রাইট দেম সেগুলো লেখো উইদিন 5 to 10 সেন্টেন্সেস, 5 থেকে 10টি বাক্যের মধ্যে সেগুলো লেখো ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট টেন্স, উপযুক্ত টেন্স ব্যবহার করে। অর্থাৎ এই যে আমরা এই অধ্যায়ে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স সম্পর্কে যে বললাম, এই টেন্স গুলো ব্যবহার করে এখন আমাদেরকে ফ্রি হ্যান্ডিং রাইটিং করতে বলেছে। সো আমরা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি। আমাদের 4টি অপশনে এখানে বলেনি যে কোনো একটি লেখো, 4টি লেখা আছে। তোমাদের স্কুলে যদি বলা হয়ে থাকে যে কোনো একটি লিখো, তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা লিখতে পারো, বাট আমি তোমাদের সব কয়টারই উত্তর করে দিচ্ছি। প্রথমে বলা আছে, সাপোজ মনে করো ইউ আর ভিজিটিং এ বুক ফেয়ার, তুমি একটি বইমেলা ভ্রমণ করেছো। ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। অফ হোয়াট অফ ইউ ডান দেয়ার, তুমি সেখানে কি করেছো। বি নাম্বার আমাদের বলেছে, সাপোজ মনে করো ইউ অ্যাটেন্ডেড এ পিকনিক অ্যাট ইউর স্কুল, তুমি তোমার বিদ্যালয়ের পিকনিকে অংশগ্রহণ করেছো। ডিসক্রাইব বর্ণনা করো দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস, সবচেয়ে আনন্দদায়ক যে ঘটনা আছে সেটি ইউর ফ্রেন্ড ডিড, অর্থাৎ তোমার বন্ধু যে কাজগুলো করেছে সেটা। অ্যাট দ্য পিকনিক, পিকনিক অর্থাৎ তোমার বন্ধু পিকনিকে সবচেয়ে মজার যে কাজগুলো করেছে তোমার বন্ধুরা, সেগুলো বর্ণনা করো। এবং সি নাম্বারে বলছে, ডিসক্রাইব সাম অফ দ্য ইন্টারেস্টিং থিংস, বর্ণনা করো কিছু মজার জিনিস ইউ হ্যাভ ডান আনটিল নাও, অর্থাৎ বর্তমান সময়ের আগ পর্যন্ত তুমি যে কাজগুলো করেছো ওই কাজগুলোর মধ্যে যে কাজগুলো সবচেয়ে মজার সেগুলো বর্ণনা করো। এবং 4 নাম্বারে আমাদের বলেছে, সাপোজ মনে করো অন দ্য লাস্ট ভ্যাকেশন, গত ছুটিতে ইউ মেড এ ট্রেন জার্নি, তুমি একটি ট্রেন ভ্রমণ করেছো ফ্রম ঢাকা টু রাজশাহী, ঢাকা থেকে রাজশাহী, উইথ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে। রাইট অ্যাবাউট হোয়াট ভ্যাকেশন, ওই ভ্রমণ সম্পর্কে বা ওই ছুটি সম্পর্কে কিছু বলো। এই ছিল হচ্ছে 4টি অপশন। আমি সরাসরি চলে যাচ্ছি উত্তরে। 1 নম্বরে আমাদের বলেছিল এ বুক ফেয়ার আই ভিজিটেড, অর্থাৎ আমার দেখা একটি বইমেলার বর্ণনা। এ বুক ফেয়ার একটি বইমেলা, ইজ এ কাইন্ড অফ ফেয়ার এক ধরনের মেলা, হোয়ার যেখানে, বুকস আর ডিসপ্লেড যেখানে বই সাজানো থাকে, অ্যান্ড সোল এবং বিক্রি করা হয়। লাস্ট ফেব্রুয়ারি গত ফেব্রুয়ারি, আই ওয়েন্ট টু দ্য বাংলা একাডেমি বুক ফেয়ার, আমি বাংলা একাডেমি বইমেলায় গিয়েছিলাম। উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে। থাউজেন্ডস অফ ভিজিটর, হাজার হাজার ভ্রমণকারী, ওয়ার কামিং এসেছিল, টু অ্যান্ড গোয়িং আউট টু দ্য ফেয়ার মানে আসা যাওয়া করছিল বইমেলার মধ্যে। দেয়ার ওয়ার এ লট অফ বুক স্টলস, সেখানে অনেক বইয়ের দোকান ছিল। হুইচ ওয়ার বিউটিফুলি ডেকোরেটেড, যেগুলো সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল। দেয়ার ওয়ার হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ বুকস, সেখানে শত শত এবং হাজার হাজার বই ছিল। ইন দ্য স্টলস, বই দোকানগুলোতে। দেয়ার ওয়ার স্টোরি বুক, সেখানে ছিল গল্পের বই। সায়েন্স ফিকশন, বিজ্ঞানের উপন্যাস বা কল্পকাহিনী। অ্যান্ড এবং বায়োগ্রাফি এবং জীবনী। আই ব্রট এ বুক অফ স্টোরিজ, আমি একটি গল্পের বই নিয়েছিলাম। অ্যান্ড এবং মাই ফাদার ব্রট এ বায়োগ্রাফি, এবং আমার বাবা একটি জীবনী নিয়েছিল। অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার একটি জীবনীর বই নিয়েছিল। আই টুক অ্যান অটোগ্রাফ, আমি একটি অটোগ্রাফ নিয়েছিলাম। অফ দ্য ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখকের। হোয়েন যখন, ইট ওয়াজ নিয়ারিং ইভিনিং, যখন সন্ধ্যা হয়ে আসছিল। উই লেফট দ্য প্রিমিসেস, প্রিমিসেস মানে এখানে প্রাঙ্গণ বা বইমেলার যে এলাকা সেটা আছে। অফ বুক ফেয়ার, বইমেলার প্রাঙ্গণ আমরা ত্যাগ করেছিলাম। অ্যান্ড এবং স্টার্টেড ফর হোম, এবং বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম। আই শ্যাল নেভার ফরগেট, আমি কখনোই ভুলে যাব না। দ্য মেমোরি, এই স্মৃতি। অফ দ্য বুক ফেয়ার, বইমেলার এই স্মৃতি আমি কখনোই ভুলে যাব না। এই ছিল হচ্ছে আমাদের 1 নাম্বারটি। এ পর্যায়ে আমরা দেখব 2 নাম্বার। তো বি নাম্বারে আমাদের বলেছে এ পিকনিক এট আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে একটি পিকনিক বা বনভোজন। এখন এ সম্পর্কে আমরা দেখব। লাস্ট ইয়ার, গত বছর। ইন দা মান্থ অফ জানুয়ারি, গত জানুয়ারি মাসে। আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়। অ্যারেঞ্জড এ পিকনিক, একটা পিকনিকের আয়োজন করেছিল।
উই ওয়েন্ট টু দ্য স্কুল ক্যাম্পাস, আমরা বিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলাম। উইথ ফ্যাবুলাস ড্রেসেস, অর্থাৎ জাঁকজমকপূর্ণ পোশাক পরে আমরা সেখানে গিয়েছিলাম। উই গট ইনভলভড ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, আমরা বিভিন্ন কর্মকাণ্ড কার্যক্রমের সাথে যুক্ত হয়েছিলাম। সাম ফ্রেন্ডস, কিছু বন্ধু, অফ আস, আমাদের, টুক দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিয়েছিল, অফ কুকিং, রান্নার। সাম আদার্স অ্যারেঞ্জ দ্য ক্যাম্পাস, এবং বাকিরা এই বিদ্যালয় প্রাঙ্গণ বা ক্যাম্পাস সাজানোর দায়িত্ব নিয়েছিল। উইথ ফেস্টুন অ্যান্ড বেলুন, ফেস্টুন এবং বেলুন দিয়ে। এবং উইথ দ্য হেল্প অফ আওয়ার টিচার, এবং আমাদের শিক্ষকদের সহায়তায়, সাম আদার্স অ্যারেঞ্জড এ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, এবং শিক্ষকদের সহায়তায় কিছু স্টুডেন্ট ছিল যারা একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করেছিল। দেন তারপর at 1 PM, দুপুর 1টার সময়, উই ওয়ার হাংরি, আমরা ক্ষুধার্ত হয়েছিলাম। along with two others students, দুইজন শিক্ষার্থীর সহায়তায়, I served the food items among all, আমি সকলের মাঝে খাবার পরিবেশন করেছিলাম। The foods were deliciously cooked, অর্থাৎ খাবারগুলো অনেক সুস্বাদুভাবে রান্না করা হয়েছিল। After the feast, খাবার শেষে, a short কালচারাল প্রোগ্রাম ওয়াজ অ্যারেঞ্জড, একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেন তারপর, বিফোর ইভিনিং, সন্ধ্যার পূর্বে, উই লেফট দ্য ক্যাম্পাস, আমরা বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করলাম। অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম, এবং বাড়ি ফিরে গিয়েছিলাম। বাট কিন্তু, দ্য ডে, এই দিনটি, ইজ অ্যান্ড উইল রিমেইন, এবং থাকবে, এ মেমোরেবল ডে ইন মাই লাইফ, অর্থাৎ এই দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই ছিল হচ্ছে আমাদের 2 নাম্বারটি। এ পর্যায়ে আমরা দেখব 3 নাম্বার। সি নাম্বারে আমাদের টপিক হচ্ছে সাম ইন্টারেস্টিং থিংস আই হ্যাভ ডান, অর্থাৎ আজ পর্যন্ত, অর্থাৎ বর্তমান সময়ের আগ পর্যন্ত আমি যে মজার জিনিসগুলো আমি তৈরি করেছি, আবিষ্কার করেছি, সেই জিনিসগুলো সম্পর্কে আমাকে লিখতে বলেছে। আই হ্যাভ ডান এ গুড নাম্বার অফ ইম্পর্টেন্ট থিংস ইন মাই লাইফ, আমার জীবনে আমি অনেক ভালো গুরুত্বপূর্ণ কিছু তৈরি করেছি। দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিংস, প্রথম গুরুত্বপূর্ণ জিনিস, দ্যাট, যেটি, আই ডিড, আমি করেছি, ইন চাইল্ডহুড, শৈশবে, ওয়াজ দ্যাট, সেটা হলো, আই মেড এ টয়, আমি একটি পুতুল বানিয়েছিলাম, খেলনা বানিয়েছিলাম, বাই মাই সেলফ, আমি নিজে নিজে। ইট ওয়াজ এ স্মল কার, এটা একটা ছোট গাড়ি ছিল। এবং কুড মুভ উইথ দ্য হেল্প অফ ব্যাটারিজ, এবং যেটি ব্যাটারির সাহায্যে চলতো। দ্য সেকেন্ড থিংস, দ্বিতীয় জিনিসটি, দ্যাট, যেটি, আই ডিড, আমি করেছিলাম, ওয়াজ, আই পেইন্টেড এ সিনারি, আমি একটি চিত্র অঙ্কন করেছিলাম, অফ মাই নেটিভ প্লেস, অর্থাৎ আমার নিজের যে গ্রাম, সেই গ্রামের দৃশ্যের আমি একটি চিত্র অঙ্কন করেছিলাম। হুইচ ওয়াজ প্রেইজড বাই মাই এল্ডার্স, যেটা আমার বয়স্করা আমার যথেষ্ট প্রশংসা করেছিল সেই চিত্রের। দেন তারপর, আই কম্পোজ সাম পয়েমস, তারপর আমি কিছু কবিতা রচনা করেছিলাম, ইন মাই মাদার টাং, আমার মাতৃভাষায়। আফটার গ্রোয়িং এল্ডার, বড় হওয়ার পর, আই হ্যাভ রাইটেন এ বুক অফ রাইম, আমি কিছু ছন্দের বা কবিতার বই লিখেছিলাম। হুইচ হ্যাজ গেইনড, যেটা অর্জন করা হয়েছিল, মাস পপুলারিটি, অনেক জনপ্রিয়তা, অ্যামং দ্য পিয়ার্স অ্যাট মাই স্কুল, অর্থাৎ আমার বিদ্যালয়ের আমাদের বন্ধুদের কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। আই অলসো লার্ন টু সং, আমি অনেক গানও শিখেছিলাম। এবং পার্টিসিপেটেড ইন এ মিউজিক কনস্টেন্ট, এবং একটি মিউজিক অনুষ্ঠানে, গানের অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিলাম। মাই রিসিটেশন ইন দ্য ক্লাসরুম, আমার শ্রেণীকক্ষের আবৃত্তি, হ্যাজ অলসো রিসিভ মাই ফ্রেন্ডস অ্যাপাস, অর্থাৎ আমার রিসিটেশন, আবৃত্তিগুলো আমার শ্রেণী বন্ধুরা অনেক সাধুবাদ জানিয়েছে। আই অলসো হেল্প সাম এল্ডারলি পিপল, আমি কিছু বয়স্ক লোককে সহায়তা করেছি, গো হোম, বাড়ি যেতে, সেফলি, নিরাপদে, ইন এ ডে অফ ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ায় আমি কিছু বয়স্ক লোককে বাড়ি যেতেও সহায়তা করেছি। মোরওভার, অধিকন্তু, দিস ইয়ার, এই বছর, আই হ্যাভ সলভড অ্যান ইকুয়েশন হায়ার দেন মাই গাইড, অর্থাৎ আমার শ্রেণীর থেকেও একটি বড় সমস্যাজনিত একটা গণিত আমি সমাধান করেছি। এই ছিল হচ্ছে আমার 3 নাম্বার প্যারাগ্রাফটি, এবং সর্বশেষ 4 নাম্বারে যেটি দেওয়া আছে সেটা বলেছে হচ্ছে, এ জার্নি বাই ট্রেন, একটা ট্রেন ভ্রমণ, ডিউরিং দ্য লাস্ট রমাদান ভ্যাকেশন, গত রমজান মাসের ছুটিতে, আই হ্যাড এ চান্স, আমি একটি সুযোগ পেয়েছিলাম, টু এনজয় এ ট্রেন জার্নি, একটা ট্রেন ভ্রমণের সুযোগ পেয়েছিলাম। আই
along with my family আমি এবং আমার পরিবার মেম্বার সদস্যরা went from ঢাকা to রাজশাহী গিয়েছিলাম ঢাকা থেকে রাজশাহীতে বাই দ্য ট্রেন বনলতা এক্সপ্রেস অর্থাৎ বনলতা এক্সপ্রেস ট্রেনে করে গিয়েছিলাম উই গট অন দ্য ট্রেন আমরা ট্রেনে উঠেছিলাম at 1:30 at noon অর্থাৎ 1:30টার সময় দুপুর 1:30টার সময় আমরা ট্রেনে উঠেছিলাম I sat by a window আমি জানলার পাশে বসেছিলাম I enjoyed the beautiful scenery আমি চমৎকার দৃশ্যগুলো উপভোগ করেছিলাম through মধ্য দিয়ে the window জানলার মধ্য দিয়ে all the way সমস্ত পথ বা সমস্ত রাস্তা the train was moving very fast ট্রেনটি খুবই দ্রুত চলছিল and এবং everything seemed এবং সবকিছু মনে হচ্ছিল রানিং বিহাইন্ড পেছনে দৌড়াচ্ছে I saw paddy field আমি ফসলের মাঠ দেখেছিলাম লং লাইন লম্বা লাইন দেখেছি অফ ট্রিজ গাছের and এবং হাউসেস এবং ঘরবাড়ির অন বোথ সাইড উভয় পাশে সাম প্যাসেঞ্জার্স কিছু যাত্রীরা ওয়ার রিডিং নিউজ পেপার খবরের কাগজ পড়ছিল অ্যান্ড ম্যাগাজিন এবং সাময়িকী পড়ছিল অ্যাট অ্যাবাউট 8 o'clock at night রাত 8টার সময় উই রিচড রাজশাহী আমরা রাজশাহী পৌঁছেছিলাম দ্য জার্নি ওয়াজ এ গ্রেট ওয়ান এই জার্নিটি ভ্রমণটি অনেক সুন্দর ছিল অ্যান্ড এবং আই শ্যাল রিমেম্বার ইট ফর এ লং টাইম আমি এটি দীর্ঘদিন মনে রাখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের 12.13 আশা করি তোমরা সকলেই এই পার্টটি বুঝতে পেরেছো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম